কমিটি সেটাও যদি করা যায় তো যে যে কথাগুলো আমি বলছি সেটা তখন সম্ভব হবে। মাটি পরীক্ষা, প্রাকৃতিক কৃষি এবং শস্য যে বৈচিত্র্যকরণের উপর সবচেয়ে বেশি এই প্রোগ্রামের মধ্যে জোর দেওয়া হয়েছে। রাজ্যের বর্তমান সরকার আপনারা দেখবেন কৃষি তথা কৃষক কল্যাণের সবচেয়ে বেশি কিন্তু আমরা জোর দিয়েছি, যেটা একটু আগে আমি বললাম, বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ এবং নতুন যে প্রযুক্তি খুব ইম্পর্টেন্ট। এখানে এআইও এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটাকেও কিন্তু ব্যবহার করা হয়। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কৃষকদের আয় বৃদ্ধি 2047 পর্যন্ত, সেখানে তাদের যাতে আয় আমরা ডেভেলপ আয় যদি দেখতে পাই এবং তার জন্য এগ্রিকালচার রোড ম্যাপ তৈরির যে উদ্যোগ সেটা নেওয়া হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে আছে ফার্মার রেজিস্ট্রিকরণ, সেটা কিন্তু অনেকে করছেন না। তো অ্যাওয়ারনেসের মাধ্যমে সেটা কৃষকদের কাছে নিয়ে যাওয়া, তো বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধা যদি আপনার নিতে হয় তাহলে ইউনিক আইডি সেটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু মুশকিল হবে। তো এইগুলো বিষয়ে আমার মনে হয় যে কাজ অলরেডি তো শুরু হয়েছে, কিন্তু আরও বেশি আমাদের করতে হবে। তো ইউনিক আইডি বা ফার্মার রেজিস্ট্রি এখন পর্যন্ত 64,074 জন কৃষক রেজিস্ট্রি হয়েছে। আমি সবার কাছে আবেদন করব, মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি সারা ত্রিপুরার সমস্ত কৃষক ভাই বোনদের প্রতি আমি আহ্বান করব যে আপনারা এই ফার্মার্স রেজিস্ট্রি বা ইউনিক আইডি আপনারা তাড়াতাড়ি করে সেগুলো আপনারা গ্রহণ করুন। যারা আধিকারিকরা আছেন তাদেরকেও বলবো এই কাজটা যাতে ত্বরান্বিত হয়, তাড়াতাড়ি যেন ওরা পায় সেই ব্যবস্থা আপনারা করেন। মাননীয় প্রধানমন্ত্রী যে মন কি বাত অনুষ্ঠানে আপনারা দেখবেন বারবার বলছেন 10% ভোজ্য তেল সেটা যাতে কম করা যায়, শরীরের জন্য ভালো, আবার আমাদের মজুদের দিকেও আমাদের কিন্তু ভালো। এর জন্য এই জিনিসটাও আমাদের দরকার। আমরা তেল ছাড়া, আমাদের বিশেষ করে বাঙালিরা তো তেল ছাড়া চলেই না, কিন্তু এই তেলের প্রতি উনি যে কারণে বারবার বলছেন, প্রতিটা আমি দেখলাম এপিসোডে উনি বলছেন যে 10% যে ভোজ্য তেল সেটা যাতে কম করা যায়। রাসায়নিক সার আমরা সাধারণত আমরা ভাবি যে ইউরিয়া, কিন্তু শুধু ইউরিয়া নয়, এর মধ্যে সুপার ফসফেট ও পটাশ সার সেটা আমরা ব্যবহার করি এবং সেগুলো সঠিক মাত্রায় যারা সায়েন্টিস্টরা আছেন বা যারা টেকনিক্যালি নো হাও আছেন এই বিষয়ে তাদের সাথে কথা বলে কত মাত্রায় কোন জায়গায় কত